হ্যালো তুমিনলবাসী, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো আমির খানের সেরা 10টি সর্বোচ্চ আয়কারী সিনেমা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। এই লিস্টের 10 নম্বর অবস্থানে আছে কুনাল কোহলি পরিচালিত, আমির খান, কাজল, ঋষি কাপুর অভিনীত ফানা সিনেমাটি। এই সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় মাত্র 30 কোটি রুপি। সিনেমাটি শুধুমাত্র ভারতেই বক্স অফিস কালেকশন করে 51 কোটি রুপি এবং এই ফানা সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 103 কোটি রুপি। সিনেমাটি হিট হয়। যাই হোক, এরপরে 9 নম্বর অবস্থানে আছে আমির খান এবং কারিনা কাপুর অভিনীত, অ্যাডভাইট চন্দর পরিচালিত লাল সিং চাড্ঢা সিনেমাটি। সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় 180 কোটি রুপি। সিনেমাটি ইন্ডিয়াতে আয় করে মাত্র 60 কোটি রুপি এবং সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 133 কোটি রুপি। এই সিনেমাটি ডিজাস্টার হয়, মানে ফ্লপ। এরপরে 8 নম্বর অবস্থানে আছে রিমা পরিচালিত, আমির খান, কারিনা কাপুর এবং রানী মুখার্জি অভিনীত তালাশ সিনেমাটি। এই সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় মাত্র 80 কোটি রুপি। তালাশ সিনেমাটি ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন করে 93 কোটি রুপি এবং এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 174 কোটি রুপি। যাই হোক, এরপরে 7 নম্বর অবস্থানে আছে ইয়ার মুরগাদাস পরিচালিত, আমির খান, আসিন, জয় খান অভিনীত গাজনি সিনেমাটি। এই সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় মাত্র 50 কোটি রুপি। সিনেমাটি শুধুমাত্র ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন করে 114 কোটি রুপি এবং গাজনি সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 193 কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টার হয়। তো যাই হোক, এরপরে 6 নম্বর অবস্থানে আছে আমির খান, অমিতাভ বচ্চন, ফাতেমা সানা শেখ এবং ক্যাটরিনা কাইফ অভিনীত, বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত থাক অফ হিন্দুস্তান সিনেমাটি। সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় 250 কোটি রুপি। ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন করে 151 কোটি রুপি এবং বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 328 কোটি রুপি। তো যাই হোক, এরপরে 5 নম্বর অবস্থানে আছে রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস সিনেমাটি। এই সিনেমাটি আপনি যতবারই দেখবেন ততবারই আপনার কাছে ভালো লাগবে। থ্রি ইডিয়ট হচ্ছে একটি মাস্টারপিস সিনেমা। তো যাই হোক, এই সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় মাত্র 55 কোটি রুপি। সিনেমাটি শুধুমাত্র ইন্ডিয়াতেই বক্স অফিস কালেকশন করে 202 কোটি রুপি এবং বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 412 কোটি রুপি। সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হয়। তো যাই হোক, এরপর 4 নম্বর অবস্থানে আছে আমির খান, ক্যাটরিনা কাইফ এবং অভিষেক বচ্চন অভিনীত, বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত ধুম 3 সিনেমাটি। এই সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় 170 কোটি রুপি। শুধুমাত্র ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন করে 284 কোটি রুপি এবং সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 598 কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টারের তকমা পেয়েছে। এরপরে 3 নম্বর অবস্থানে আছে রাজকুমার হিরানি পরিচালিত, আমির খান, অনুষ্কা শর্মা, সঞ্জয় দত্ত এবং সুশান্ত সিং অভিনীত পিকে সিনেমাটি। এই পিকে সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় 110 কোটি রুপি। সিনেমাটি শুধুমাত্র ভারতেই বক্স অফিস কালেকশন করে 340 কোটি রুপি এবং এই পিকে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 772 কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টার হয়। তো যাই হোক, এরপরে 2 নম্বর অবস্থানে আছে অ্যাডভাইট চন্দন পরিচালিত সিক্রেট সুপারস্টার সিনেমাটি। সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় মাত্র 30 কোটি রুপি। সিনেমাটি শুধুমাত্র ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন করে 63 কোটি রুপি। সিনেমাটি ভারতে সেভাবে না চললেও দেশের বাইরে পুরাই কাঁপিয়েছে। তো যাই হোক, সিক্রেট সুপারস্টার সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 918 কোটি রুপি। সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হয়। তো যাই হোক, এরপরে 1 নম্বর অবস্থানে আছে নীতিশ তিওয়ারি পরিচালিত আমির খানের দাঙ্গাল সিনেমাটি। এই দাঙ্গাল সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় মাত্র 90 কোটি রুপি। সিনেমাটি ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন করে 387 কোটি রুপি এবং দাঙ্গাল সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 20,075 কোটি রুপি। এই দাঙ্গাল সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার এর তকমা পেয়েছে।